আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, দূরে কাছে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর থাম্বনেলটা দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে তৈরি করতে যাচ্ছি। আসলে যে জনগোষ্ঠীটাকে নিয়ে ভিডিওটা তৈরি করছি তাদেরকে বর্তমান সময়ে তাদের কার্যকলাপ দেখে একটা কথা বা একটা নামে তাদেরকে সম্বোধন করা যায়, সেটা হচ্ছে চাটুকারি দল। আসলে এতদিন পর্যন্ত তারা যে দল ক্ষমতায় ছিল ১৫টা বছর যাবৎ আওয়ামী লীগের পা চেটে চেটে তারা বড় হয়েছে। এখন এই পর্যায়ে এসে তারা আবার দেখতেছে যে কোথাও তাদের কোনো পাত্তা পাচ্ছে না। এই পর্যায়ে তারা শুরু করেছে আবার বিএনপির পা চাটা। আসলে তাদের জীবনটা এভাবেই যাবে, যখনই যে ক্ষমতায় আসবে তার পা চাটবে শুধু তারা। তাদেরকে এক কথায় চাটুকার বলা ছাড়া আর কিছুই আমি পাচ্ছি না আর কি। আর এটাই তাদের জন্য সবচাইতে সুন্দর হয়। কি জন্য বললাম, ভিডিওটা আগে দেখুন তাহলেই বুঝতে পারবেন। জাতীয়তাবাদী দল মানে বিএনপি, আপনাদেরকে বলছি ময়দান থেকে আওয়ামী লীগের সরাইয়া এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে, বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য। কারণ এখন যদি আপনাদেরকে বিতর্কিত করতে পারে তাহলে নবীর দুশমনদের জন্য ময়দান ক্লিয়ার। আমি একবারে স্পষ্ট করে আপনাদের বললাম এই কথাটা। এই জন্যে আপনাদেরকে অনুরোধ করতেছি, একজন সুন্নি ভাই হিসেবে অনুরোধ করতেছি, আপনারা এই মুহূর্তে জাতীয় স্বার্থে যে শক্তিটা এই ময়দান থেকে আপনাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, এরা কিন্তু ইসলাম কায়েম চায় না, এরা ক্ষমতা চায়। সব ইসলাম ইসলাম না, সত্যিকার ইসলাম হলো আল্লাহর ওলিদের কাছে যে ইসলাম, ওইটা হলো ইসলাম। আর এই ইসলাম সেই ইসলাম, আসলে এগুলি কোন ইসলাম না, এগুলি ক্ষমতা দখলের সাইনবোর্ড। আমরা আপনাদেরকে বলছি, সুন্নি জনতা আপনাদেরকে উৎসাহিত করছি, ভুল ত্রুটি সবারই আছে, আপনাদেরও আছে তাদেরও আছে। আপনারা এই দেশ বাঁচাইবার জন্য বৃহৎ স্বার্থে আপনারা একটু সুদূর প্রসারী চিন্তা নিয়ে সামনে আগান, নাইলে কিন্তু সামনের দিনগুলি আপনাদের জন্য ভালো হবে না। আমি কেন বলতেছি, কোন প্রেক্ষাপটে বলতেছি আপনাদের লিডাররাও জানে। আপনারা ঐক্যবদ্ধ হইতে হবে, আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে অবশ্যই সহযোগিতার হাত বাড়াবো, কিন্তু দেশ বাঁচাইতে হবে, নাইলে এই দেশে কঠিন পরিস্থিতি হবে। এই দেশে সুন্নিদের উপরে অলরেডি প্রায় ৩০ থেকে ৩৫টা মাজার, দরবার, খানকা ভাঙচুর করেছে, অগ্নি সংযোগ করেছে, লুটপাট করেছে।